শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো এখন তো প্রচণ্ড গরম, মানে সব সময় সকালে ঘুম থেকে উঠে থেকেই গরম লাগছে, এসে থেকে বার হলেই গরম, ব্যাস। তো যাই হোক, চলো কাজকর্ম করছি সব কিছু, তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। এখন কয়েকদিনে মেয়ের এক্সাম চলছে, মানে প্রত্যেক দিন যেতে হচ্ছে না, একদিন হয়তো 3 দিন পর এরকম টাইপের চলছে। তো সেই জন্য যেদিন বাড়িতে থাকছি সেদিন পুরো ব্লগ বানাচ্ছি, আর না হলে যতটুকু পারছি বানাচ্ছি তোমাদের কাছে ব্লগ। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, সবজি বের করে নিলাম। এই যে ভেন্ডি, করলা আর পেঁপে, তারপরে দেখছি কি কি হবে। চলো, তো এইগুলো আগে কেটে নিই। পুরো পেঁপেটা করবো না, হাফ করবো। আর ভেন্ডিটা ভাবছি এ দিয়ে করবো, সর্ষে দিয়ে। চলো বন্ধুরা, এরপর কেটে নিই। বন্ধুরা, রান্না তো শুরু করে দিয়েছি। এই দেখো, পেঁপে দিয়ে ডাল। দাঁড়াও, পেঁপে দিয়ে ডাল, আর সেদিন করেছিলাম লাউ দিয়ে ডাল। বললাম না, পেঁপে না হলে লাউ থাকবে। ডাল হচ্ছে, তেল দিয়ে দিলাম। আর এখানে ভেন্ডির সবজি করেছে একটা, ওই আমের তেল আচার দিয়ে আমগুলো কিছু তুলে, আর টক টক ভেন্ডি আর আলুর সবজি। আর এখানে করলা সেদ্ধ হবে, আর মেয়ের জন্য একটা আলু। আমি শুধু করলা খেতেই পছন্দ করি। আর এখানে ভাত বসিয়েছি। পুজো হয়ে গেল আমার, এসে। আর আমি এই ঠাকুরের জায়গাটা একটু চেঞ্জ করেছি, মানে ওই তোমাদেরকে দেখালাম না যে একটা ইয়ে কিনেছিলাম মাইকগুলো, তো সেটার মধ্যে একটু উপরে করে ঠাকুরকে রেখেছে এই জিনিসগুলো রাখার জন্য। আর ঠাকুরও উপরে থাকবে, আর জিনিসগুলো সব কিছু এইরকম সাজানো থাকবে। নাহলে এইগুলো না চারদিকে থাকতো, জিনিসগুলো সব এক জায়গায় থাকতো না। আর এইভাবে সাজিয়ে রেখেছি। বেশ ভালো লাগছে, ঠাকুরকে এভাবে সাজিয়ে রেখেছি। জায়গাটা অনেকটা এইদিকে বাড়তি জায়গাটা পাওয়া গেল, নাহলে চারিদিকে থাকতো। আর এটাও অনলাইন থেকে আমার ওড়না হিসাবে কিনেছিলাম, নতুনই ছিল, কিন্তু ওই যে একটু ডিপ এসেছিলো, তো ভালো হবে ঠাকুরের জায়গায় থাকতে। এই দেখুন আমার গোপাল সোনা, সবাইকে ভালো রাখুন ঠাকুর। চলো, এই দেখো বন্ধুরা, আমসত্ত্ব বানাচ্ছি। একটু কম পরিমাণে একদিন বানিয়েছিলাম, অনেকটাই কম। আজকে একটু বেশি পরিমাণে বানাচ্ছি, কারণ রোদ্রের দেখছি তো, একটু মেঘলা মেঘলা ওয়েদার। আমসত্ত্ব বানাচ্ছি, তো শুকোতে দেবো, তো ভালো করে রোদ্রে নেই। আজকে তো মেঘলা মেঘলা একদম ওয়েদার, মনে হচ্ছে ফ্যানের হাওয়াতেই শুকোতে হবে, মনে হচ্ছে ফ্যানের হাওয়া। একটু পাতলা লেয়ারটা হলে না ভালো হয়। তো আমি আর দুটো থালা করলাম না, একটার মধ্যে দিয়ে দিলাম। দেখি কতদিনে শুকোয়, মনে হচ্ছে তো 3 দিন লেগে যাবে। বন্ধুরা, এই দেখো আমসত্ত্ব শুকিয়ে গেছে। একদিন মাত্র রোদে দিয়েছিলাম, আর এই দেখো পড়ে যাচ্ছে সুন্দর। এই দেখো কি সুন্দর, খুব সুন্দর হয়েছে।
একদিন মাত্র রোদে দিলাম ভাই, দেখছো কি সুন্দর। চলো কেটে কেটে রেখে দিই। আমি এইভাবে গুঁড়িয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা ঘুম থেকে উঠলাম, উঠে পরে এই তরমুজ কেটে হাফ ফ্রিজে দিলাম একটু ঠান্ডা হতে, তরমুজটা একটু পরে খাবো। আর এখন এই যে গ্লুকন্ডিটা ঢেলে রাখলাম কৌটোর মধ্যে, আর একটু করে মামের শরবত বানিয়ে নিলাম। চলো তাহলে বিকেলটা এইভাবে। তরমুজ কেটে আর আমি কিচেনেই খাচ্ছি, কারণ এই যে চাউমিন করবো, তো চাউমিনটা নুডলসটা দিয়ে দিলাম। এখন বাজে 7টা, তো ওই জন্য তাড়াতাড়ি করতে হবে। মেয়ে তাড়াতাড়ি একটু ডিনার করে, আমার থেকে তাড়াতাড়ি, ওকে আগে খেয়ে নেই, তো ওই জন্য আমি করে দিচ্ছি। তারপরে সন্ধে দেবো, আর তারপরে আমি একটু অনেকক্ষণ পর খাই। এখন ভাবলাম নুডলসটা তাড়াতাড়ি বানিয়ে নিই। যে বিট, গাজর, পটল, তারপরে বিন যা যা আছে ওই সবজিগুলো দিয়েই হচ্ছে। অনেকদিন ধরে ভাববো নুডলস খাওয়াই হয়নি। তারপর ভাবলাম চলো ডিনারে বানিয়ে দিই। এই দেখো বন্ধুরা নুডলস রেডি, ভেজ নুডলস। আজ কিছু দিলাম না, মানে ডিম, ভাবলাম ভেজে খাই। আর এখানে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কাটবো, মানে কাটছি, হাফ কাটা হয়েছে, আর এটা আছে, আর একটু লেবু দিয়ে দেবো এটাতে। বন্ধুরা এটা হচ্ছে 19শে মে সোমবার, এটা তার পরের দিনে। আর মেয়ের আজকে বিটেকের লাস্ট এক্সাম, কিন্তু লাস্ট এক্সামের দিন এরকম ঘটনা ঘটবে মানে ভাবতেও পারিনি। জানেন এ কী হয়েছে, আমরা ক্যাব বুক করে বেরিয়েছি, আর প্রথম দিকে ক্যাবগুলো অনেকগুলো ক্যান্সেল হয়েছে, তারপরে কোনো রকমে যেটা পাওয়া গেল বেরিয়েছি, আর এই ট্রাফিকে আবার ভুল রাস্তায় চলে গেছিলাম। তো কি মুশকিল, ভুল রাস্তায় যেয়ে পরে আর আমরা টাইম মতো আমরা মেয়ের এক্সাম হলে পৌঁছাতেই পারিনি, মানে প্রায় ওর 10 মিনিটের মতো লেট হয়ে গেছিলো। যেটা কোনো দিন হয়নি। মেয়েকে নার্সারি থেকে আমি নিয়ে যাচ্ছি এক্সাম দিতে, কিন্তু সেটা পরীক্ষার অনেক আগেই আমি পৌঁছে যাই। যাই হোক, ভগবানের দোয়ায় পৌঁছাতে পেরেছি, ওটাই আমাদের কাছে অনেক ভাগ্যের ব্যাপার। তো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ঘটনাটা, তো তোমরা দেখে নিতে পারো। তো টাটা বন্ধুরা এখনকার মতো।